আজকে নামমাত্র তেল দিয়ে আমি কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভর্তা করা যায় সেটার রেসিপি আপনাদের কাছে দেখাচ্ছি। দেখুন, এখানে আমি একটা কড়াইতে 1 চামচ রিফাইন তেল দিয়েছি, তার মধ্যে দিলাম দারচিনি, এলাচ আর দিয়ে এর মধ্যে দুটো পেঁয়াজ আর রসুনটা আমি দিয়ে দিলাম ভাজতে। এবার এর মধ্যে পরিমাণ মতন আমি কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি আর এটাকে খুব ভালো করে লো ফ্লেমে ভেজে নেব। ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম। কাজু বাদামটা দিয়েও বেশ ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়েও ভালো করে ভেজে নিচ্ছি। ব্যাস, আমার এই ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আমি চিকেন ব্রেস্ট আর ডিম একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভালো মতন সিদ্ধ হয়ে যাচ্ছে। আর এই জলটা কিন্তু ফেলবো না, এই জলটা কিন্তু আমার কাজে লাগবে। আর এই মিক্সিং জারে আমি কিছুটা চারমগজ দিয়েছি আর এই ভাজাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে 3 চামচ টক দই দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আমি 2 চামচ রিফাইন তেল দিলাম। এবার তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পরে এখানে পেস্টটা দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। যেহেতু তেল কম রয়েছে সেই কারণে এখানে কিন্তু খুব লো ফ্লেমে কাজটা করতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে যখন কষে যাবে এর থেকে কিন্তু হালকা মতন তেল বেরিয়ে আসবে। এবার এখানে আমি যে চিকেন সিদ্ধ করা জলটা সেটাও এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার চিকেনটাকে কিন্তু আমি হাত দিয়ে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এটাকে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষতে দেব। এবার আর কিছুটা আমার নুন লাগতো মনে হলো, সেই কারণে আমি নুন একটু দিয়ে দিলাম এর মধ্যে। আর এরপরে আমি এর মধ্যে দেব কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিলে কিন্তু টেস্টটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়। তো কাসুরি মেথিটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার সিদ্ধ ডিমটাকে টুকরো টুকরো করে কেটে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভালো করে মিক্স করে নিয়ে দিচ্ছি। আর কিছুটা ডিম আমি রেখে দেবো উপরে গার্নিশিংয়ের জন্য। ভালো করে মিক্স করে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। আমুল ফ্রেশ ক্রিম আমি এখানে ব্যবহার করেছি। ক্রিমটা দিলে এর টেক্সচারটাও কিন্তু খুব পাল্টে যায় আর একদম ক্রিমি ক্রিমি টেস্ট হয়। ভালো করে মিক্স হয়ে যাওয়ার পরে এবার এখানে উপরে গার্নিশিংয়ের জন্য আমি ডিম দিয়ে দেব আর উপর থেকে দেব কিছুটা ধনেপাতা। ব্যাস, রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। যদি আপনারা চান এর উপর থেকে কিছুটা বাটার আপনারা দিতে পারেন। ব্যাস, আমার কিন্তু রান্না একদম কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই জানাবেন।